নমস্কার সবাইকে, চেটেপুটেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দুজন মিলে এই চ্যানেলটা খুলেছিলাম আগের বছর, তো আরেকজন এখানে নেই, খুবই দুঃখিত। তো আজকের থেকে আমাদের রমজান স্পেশাল এপিসোড স্টার্ট হচ্ছে। সো দিস ইজ এপিসোড নাম্বার 1 অ্যান্ড রেসিপির নামটা আপনারা আগেই দেখেছেন ভিডিওর ইন্ট্রোডাকশনে, যেটার নাম হচ্ছে ব্রেডিজা। রেসিপিটাকে দুভাগে ভাগ করেছি এই ভিডিওতে। ফার্স্ট ভাগ পিৎজা সস বানানো, মিন্স হোমমেড পিৎজা সস বানানো। সেকেন্ড ওটাকে অ্যাসেম্বল করা অ্যান্ড পরবর্তী প্রসিডিয়ার্স যেগুলো আছে এটা ফলো করা, বাস আর কিছু না। ইটস ভেরি সিম্পল, সবাই বানাতে পারবেন। আর বাংলায় তো আমরা আর কি বলেই থাকি, মানে ওরালি, ঠিক আছে। ফার্স্ট টাইম আমরা ক্যামেরার সামনে আসছি, সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে নিন, যাতে যদি কোনো নতুন রেসিপি আসে তাহলে আপনারা নোটিফাইড হয়ে যাবেন নতুন রেসিপি এসছে আমাদের চ্যানেলের থেকে। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনার ভিডিওটা। থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচ ইট দ্য ভিডিও, গো ফাস্ট। এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমরা 2 চামচ মতো সাদা তেল। এবার তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ঘুরিয়ে ছড়িয়ে নিলাম, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার রসুনটাকে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে রসুনের গন্ধটা ভালো মতো তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে টমেটো অর্ধেক করে কাটা, মাঝারি সাইজের টমেটো অবশ্যই এগুলো। এবার এই টমেটোর ওপর দিয়ে দেবো ভালো করে, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়, ভালো করে যাতে মিশে যায়, তার জন্য দিয়ে দেবো অল্প করে নুন। এবার স্বাদ মতো নুন দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো নুন ইউজ করেছি, তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার তেলটা ভালো করে টমেটোর মধ্যে মাখিয়ে নিলে কি হয়, তারপরে কিছুক্ষণ রেখে দিলেই টমেটোগুলো দেখবেন হালকা হালকা গলে যাচ্ছে, আর ওটা আপনার স্ম্যাশ করতে খুব সুবিধা হচ্ছে। দেখছেন আমি টমেটোগুলোকে হালকা করে স্ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে একটু মিক্সড হার্ব 1.5 চামচ মতো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স কিছুটা 1 চামচ। এখানে আমি 1 চামচ ইউজ করেছি, আপনারা যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন বেশি দেবেন। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো। আপনারা চাইলেন এটাকে স্কিপও করতে পারেন, এটা একদমই অবশ্যই একদম স্টেপ নয়। এটা লঙ্কা গুঁড়োটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এবার দিয়ে দিলাম একটু স্বাদ যাতে আর এনহ্যান্স হয়, তার জন্য দিলাম টমেটো কেচাপ 2 চামচ মতো। এবার এটা ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার একটু যাতে মিষ্টিটাও ব্যালেন্স থাকে তার জন্য দিলাম 1 চামচ মতো চিনি। মিক্স হয়ে গেল। এবার হালকা করে ঠান্ডা করে নিতে হবে এটাকে, কারণ এই গরমটা মিক্সার গ্রাইন্ডারে পিষতে গেলে অসুবিধা হবে, তার জন্য হালকা রুম টেম্পারেচার আসা অব্দি ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে একটা ট্রান্সফার করে নিলাম। এটা একদম ফাইন পেস্টে আমি এটাকে করে নেব, যাতে সসের মতো যেমন হয় আর কি, পুরো ফাইন পেস্ট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাস আপনার পিৎজা সস তৈরি। এটাকে আপনি চাইলে ফ্রিজারে স্টোর করে রেখেও দিতে পারেন। ফ্রিজে স্টোর করে এটা অ্যারাউন্ড আপনি 7 থেকে 8 দিন মতো এটা স্টোর করে রাখা যায় পরবর্তীকালে এটা আপনি ইউজ করার জন্য। এবারে ব্রেডিজাটাকে অ্যাসেম্বল করা। তো প্রথমে একটা মেন যেটা লাগছে হচ্ছে আমাদের একটা প্লেন ব্রেড নিলাম বড় সাইজে, তার মধ্যে পিৎজা সস দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এবার ওটাকে ভালো করে ছড়িয়ে নেব ব্রেডটার ওপরে। সসটা ছড়ানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ইচ্ছে মতো। আপনারা এখানে আরও ভেজিটেবলস ইউজ করতে পারেন, কিন্তু এই মোমেন্টে আমার কাছে বেশি ভেজিটেবলস ছিল না, যা ছিল ঘরে তাই দিয়ে করছি। পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে
আরও ইয়েলো রেড বেল পেপারসও ইউজ করতে পারেন এর মধ্যে, কিন্তু এই মোমেন্ট আমার কাছে ছিল না বলে আমি পনির দিয়েছি এখানে। পনিরটা ঘরে ছিল আমার আগের থেকে, তাই জন্য পনির দিলাম। 4-5 পিস মতো এরকম স্কোয়ার কিউব কাটা পনির দিলাম। তারপরে ওপরে আমার ফেভারিট ধনে পাতা দিয়ে দিলাম। এবারে একটু বেশি করে চিজ দেব, কারণ আমি পিৎজাতে বেশি চিজ খেতে পছন্দ করি। আপনারা চাইলে এটা কমও দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি বেশি করে চিজ দেওয়া। একটু বেশি করে প্রসেসড চিজ দিলাম, কোনো মোজারেলাও না, শেডার নয়, কিছু নয়, প্রসেসড চিজ যেটা থাকে ঘরে জেনারেলি সব, ওই চিজটাই দিয়ে দিলাম। এবারে আবার ওপরে ছড়িয়ে দিলাম একটু মিক্সড হার্ব আর একটু চিলি ফ্লেক্স। ব্যাস, আপনার অ্যাসেম্বলিং কমপ্লিট। এবার এইটাকে নিয়ে ট্রান্সফার করব কোথায়? ওভেনে নয়, তাওয়ার ওপরে। একদম সিম আছে, একদম কম আছে, এটাকে 10 মিনিট এমনি রেখে দেবো ঢাকা দিয়ে। একটা লিড ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। 10 মিনিট পর আমি লিডটাকে খুলবো। দেখতে পাচ্ছি ওপরে চিজগুলো হালকা হালকা গলে গেছে। এবার কি করব, বাটারটা আমি দিলাম যাতে বাটারের গন্ধটা আমার খুবই ভালো লাগে, তাই জন্য সাইডে সাইডে আমি একটু বাটার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই স্টেপটাকে স্কিপও করতে পারেন, ইটস নট ইম্পর্টেন্ট। তো বাটারটাকে ছড়িয়ে দিলাম চারিদিকে, দিয়ে নিচটা যাতে বাটার লেগে যায় তাই জন্য একটু ব্রেডটাকে এদিক ওদিক করে বাটারটাকে লাগিয়ে ফেললাম। আর একটু বেশি বাটার আমি দেবো ওপরটাতে, স্পেশাল টাচ। এবার এটাকে আরও প্রায় 1.5-2 মিনিট মতো রেখে দেবো এরকম কভার করে, যাতে বাটারের এসেন্সটা ব্রেডটা সোক করে। ব্যাস, আপনার ব্রেডিৎজা তৈরি। এবার এটাকে পিৎজা কাটার দিয়ে স্লাইস করুন আর পরিবেশন করুন। রমজানের স্পেশাল রেসিপি ব্রেডিৎজা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।